আজকে দারচিনি ছাড়া মুরগির মাংস রান্না করতেছি, দেখা যাক কেমন হয়। দারচিনি নেই, সবাই গেছে নামাতে। সরিষার তেল দিয়ে এই সালাডটা মাখলে কিন্তু খুব মজা হয়, কিন্তু আমার বাসার অন্যান্য সদস্যরা পছন্দ করে না। আবার কি গত 2 দিন যেহেতু বৃষ্টি হয়েছে, ছাদে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এখন সন্ধ্যাবেলা করে ছাদে যাচ্ছি। এই যে দেখেন গাছের আমগুলো কত বড় হয়েছে। তো যাই, ছাদে যাই, আপনাদের ভাইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। বড় হয়েছে, কাইটা ফেলাইছো? ঢোবা গাছ কাইটা ফেলাইছো না? আসতেই কতখানি কাটছো। এই যে 3 বছরের মাথায় ঢেউয়া গাছে ঢেউয়া আসছিল, কিন্তু এত বড় ঢেউয়া কখনো ধরে নাই। ছোট ছোট ধরছে, ছোট ছোট পাইকা ছোট ছোট অবস্থায় পড়ে গেছে। আর এই যে এখন ডালে ঢালে ঢেউয়া দেখেন, কিন্তু আমরা খেয়াল করি নাই। ঢেউয়া গাছের জন্য আম গাছটা আবার বাড়তেছে না, এই জন্য ভাবছি যে আমের সাইজ ছোট। ঢেউয়া গাছটা আপনাদের ভাইয়া না দেখেই কাইটা ফেলাইছে। এক সাইডের ডালটা কাটার পরে দেখি কি ওই ডালেই অনেকগুলা ঢেউয়া ধরছে। তাও আবার বড়, এতদিন তো ছোট ছোট পাইকা পাইকা পড়ছে, এখন ওই যে প্রত্যেক ডালে ডালে ঢেউয়া বড় বড়। এই ঢেউয়াগুলা যে কি মিষ্টি, ওই যে দেখছো ওই ডালেও ঢেউয়া, প্রত্যেক ডালে ডালে ঢেউয়া আসছে, কি যে মিষ্টি। অলরেডি দেখো, আল্লাহ কত সুন্দর। কিভাবে থাক রাতুলে বাবা কাইটো না, সমস্যা হবে। হ্যাঁ পারবো, দাঁড়াও 1 মিনিট। এখন যেহেতু কাটছে অনেকখানি কাইটা ফেলাইছে, না কাটলে দেখা যাবে ওই বৃষ্টি বাতাসে আম গাছটা সহই ভাঙ্গা পড়বে। এই জন্য কাইটা ফেলতে হবে, মায়া কইরা আসলে লাভ নাই। এই যে এই ডালটা কাইটা দেওয়াতে আম গাছটা আর কি ভালোভাবে বাড়বে। এক বেডে 2টা গাছ। অনেক আগে আসলে ডালটা ওইটার মাথাটা কাটতে চাইছিল ঢেউয়া গাছের, কিন্তু ওইভাবে সিস্টেম মতো কাটা হয় নাই। ফল হইতো, পাইকা যাইতো, কিন্তু এইবার কাটলো যাও না দেখা। এখন এই যে দেখেন ফলগুলা কত বড় বড়, কত বড় বড়। আমি বলতেছি যে না, ইস কি মায়া লাগতেছে দেখা, কত বড় একটা ডাল। ওই যে এখানেও মানে ঢেউয়া হইতেছে, ডালের মাথায় মাথায় আর কি ফল ধরে। হ্যাঁ আরো ধরতো, মাত্র ধরা শুরু করছিল। এই ঢেউয়াগুলা যে কি মিষ্টি। পোক্ত হয় নাই তো, পাকবে। না এই ঢেউয়া এত বড় হয়, তুমি আনছিলা মনে নাই? অনেক বড় সাইজ হয়। এত মিষ্টি ছিল এই ঢেউয়া, যে জন্য আমি বিচি ফেলাইছি, পরে গাছ হয়েছিল 2020 সালে। করোনাকালীন সময় তো আর বাসায় বসে কোনো কাজ নাই, খালি বিচি ফেলাইতাম, যে ফলে আনতো আর চারা করতাম, কইরা কইরা ছাদে নিয়ে আসতাম। কারণ তখন তো আর নার্সারিতে যাওয়া সম্ভব না, আর ভ্যানওয়ালাও গাছ নিয়ে আসতো না। এই জন্য অনেকগুলা গাছ, এই আম গাছটাও তাই, আম খাওয়ার পর বিচি বারান্দায় ফেলাইয়া মাটিতে রাখছিলাম, চারা হয়েছিল। এই জন্য এগুলোর বয়স প্রায় কাছাকাছি সব কয়টারই। কি আর করা, কাইটা ফেলানোর পরে দেখছে ওইটা রাখলো, রিক্স হয়ে যেত, দেখা যেত ওইটার জন্য আম গাছটাও ভেঙে যেত, বাতাস হইলেই গাছ পড়ে। আমরা না দেখি নাই, আম গাছের ওই দিকের ডালগুলোতে অনেক আম, এই জন্য ওই পাশে ঢেউয়ার একটা ডাল কাইটা দিতেছে।
ডালগুলো তো আম আসছে, এগুলো এতদিন ঢেউয়া গাছের জন্য দেখা যাইতেছিল না। এই পাতার জন্য দেখা যায় না। এই যে আম, ভিতরে ভিতরে প্রত্যেক ডালে ডালে আম, ওই যে উপরে আম। এখন ঢেউয়া গাছ কাটাতে এখন আমগুলা দেখা যাইতেছে। আলো দেওয়াতে দেখা যাচ্ছে। মনটা আসলে খারাপ লাগছে। ঢেউয়া গাছটা যখন প্রথম ফল আসে, ছোট অবস্থায় পাইকা পাইকা ফলগুলো পড়ে যাইত। আজ 3 বছর থেকে এরকমই। আপনাদের ভাই যে কতবার কাটতে চাইছে, আমি কাটতে দিইনি। আর আজকে যখন কাইটা ফেললো ডালটা, কী করলাম, যখন কাইটা ফেললো তখন দেখে যে বড় বড় ঢেউয়া ধরছে। অবশেষে এই এত বছর পর বড় ফল দিল আর কি। ততক্ষণ তো ডাল কাইটেই ফেলাইছে। এখন নামমাত্র কয়টা ডাল আছে উপরে। বারবারই ভাবতেছি যে আফসোস করে কি হবে, কিন্তু আফসোস লাগতেছে। এই যে কমলার মা কুটা বাছা শুরু করছে হাঁড়ি পাতিল ধুয়াই। এখন পেঁয়াজ কাটতেছে, আর এই যে করলা কেটে লবণ মাখছে, লবণ মেখে রাখছে। সালাদ কাটছে, তারপর কাটবে হচ্ছে মুরগি। এখানে 2টা মুরগি আনা হয়েছে। এগুলো খুললা না পলিথিনের। আলু রসুন খোলো, আলু রসুন খোলো। আলু কাটা লাগবে মুরগির জন্য, আর রসুনও কাটা লাগবে। আজকে কি ছোট আলু দিছে না বড় আলুই দিছে? সব ওরা তো চালাকি করে ভিতরে ছোট আলু দিয়ে দেয়। পলিথিনটা খোলো, আলুর পলিথিনটা খোলো। ছোট বড় মিলাই দিছে না? নাও, বড় বড় 2টা নাও। 2টা আর একটা নিবা? ব্যাস, এই 3টা মাংসের জন্য কাটলেই হবে। আর রসুনগুলা ছিলবে, এগুলো ফ্রিজে রেখে দিয়ে। আলু আবার ফ্রিজে রাখলে খুব সুন্দর থাকে। একটু না তাই না? ছিঁড়া ফেলাও পলিথিন। ব্যাস থাক, এখন আর হাত দেওয়ার দরকার নেই। তো আমি এগুলোকে এখন উপরে উঠায় রাখি। মাংস পরোটা ভাজছি।
দেখো তো রাতুল, পাখিগুলো আবার মারামারি লাগছে, বাইরেই ফালাবে ওরে। করলা ভাজি করব, তো করলাগুলো এখনও ধোয়া হয় নাই, করলাগুলো ধুইতে হবে। এখানে মেয়ে গোসলের জন্য পানি দিচ্ছি, আর এই যে ডাল হয়ে গেছে, আর মুরগির মাংসটাও চুলাই দিয়ে দিলাম, আলু মাংস সব একত্রে কষিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর কি। আজকে দারচিনি ছাড়া মুরগির মাংস রান্না করতেছি, দেখা যাক কেমন হয়। দারচিনি নেই, সবাই গেছে নামাজে, মানে দারচিনি আনানোর মানুষ নেই আসলে। তো এলাচ, লং আর তেজপাতা দিলাম। মাংস প্রায় রান্না শেষ, এখন মাংসটা তুলে নিব। এদিকে মেয়ের খিচুড়িও রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি করলাটা বসাবো। আর ভাতও রান্না করা শেষ। কমলার মা অনেকগুলো রসুন ছিলে দিয়ে গেছে, অনেকগুলো বলতে মানে 1 কেজি রসুন ছিলে দিয়ে গেছে। এগুলাকে একটা ধোয়া দিয়ে তারপরে বক্স ভরে রাখতে হবে। আর এখানে এই যে পেঁয়াজ, মরিচ, লেবু তো কেটে দিল, সালাদও কেটে দিয়ে গেল। এখন সালাদের সাথে শুধু আমি পেঁয়াজ আর লেবু দিয়ে ভালো করে মিক্স করে নেব আর কি। সালাদটা মেখে নিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম বেশি করে। সরিষার তেল দিয়ে এই সালাদটা মাখলে কিন্তু খুব মজা হয়, কিন্তু আমার বাসার অন্যান্য সদস্যরা পছন্দ করে না, তাই এভাবেই আমি মাখি, সরিষার তেল ছাড়া। মোটামুটি সব রান্নাই শেষ করলাম, এখন করলা ভাজিটা বাকি।